কেন রঙে কি হয়েছে? হ্যাঁ, কেন মন কথা বলছে? আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে বলো। কি রে ভাই, কি জাদুর খেলা নাকি? মালটা এখনো মরেনি? কি মাথায় বাজ না পড়লে মরবে না? বলছি শোনো না, তোমার বোন রশনি, চিনতে পারছো? রশনি এসেছে তো, তোমার বোন গো। এই মহিলা আবার কে আছে? একে তো চিনি নাই। রশনি তো দাদা ভাই, যা যা দাদা ভাইয়ের কাছে যা। দাদা ভাই যা না, যা। দাদা ভাই কিভাবে দাদা তুই ঠিক আছিস? দাদা ভাই রশনি প্লিজ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মৃত মানুষ কখনো বেঁচে থাকে? দুটো মানুষ একরকম দেখতে হতেই পারে, তা বলে এই লোকটা যে দা ভাই তো মেনে নিতে হবে। রিয়াংশ, অগ্নিদেব মারা যায়নি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ও বৌদি প্লিজ, নিজের বুজরুকি কথা একটু বন্ধ করো। যেই মানুষটাকে আমরা নিজের শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এলাম, সেই মানুষটা নাকি বেঁচে আছে, এটা আমাকে মানতে হবে। আঙ্কেল প্লিজ, আপনারা অন্তত বৌদির এই বুজুর্গের কথা বিশ্বাস করবেন না। আরে দুটো মানুষ একই রকম হতেই পারে, এটা তো লুক এলাক আর কিচ্ছু না, দ্যাটস ইট। না, তুমি ঠিক বলছো না। দুটো মানুষ একরকম দেখতে হলেও এতটা মিল থাকতে পারে না। আমি তো মা, ওর সাথে আমার নারীর টান, ওকে ওকে স্পর্শ করলে আমি বুঝতে পারি ও আমার ছেলে, ওর ছেলে রুদ্র। তুমি ঠিক বলছো না, আমি আমার ছেলেকে চিনবো না? এত বড় সমস্যা হয়ে গেল, সোজা পথে বাড়ি যাওয়া যাবে না, মুখে কোনো ফোন দিয়ে আঁটিতে হইবে। রুংলি, মোর মাথা ফাটি গেলা, মোর মাথা যন্ত্রণায় ফাটি গেলে। তোমার শরীর খারাপ লাগছে? খুব শরীর খারাপ লাগছে। রুংলি, ওকে ঘরে নিয়ে যাও। সত্যি তো শরীর খারাপ লাগারই কথা, তো তুমি যাও, ওকে ঘরে নিয়ে যাও। রুংলি, মোর ঘর উপরে। হ্যাঁ, মোর ঘর উপরে। বৌদি ভাই, দা ভাই এই ভাষায়। রশনি, সারাদিন অনেক ধকল গেছে তোমার, তুমি একটা কাজ করো, উপরে চলো, গিয়ে একটু মুখে চোখে জল দিয়ে ফ্রেশন আপ করে রেস্ট নাও, কেমন? চলো চলো চলো, এসো রশনি, এসো, আসতে। কার বিয়ে? আমার বিয়ে। ভোগ ভোগ করতে চাই আমি ওকে। রিয়াংশ এত ভালো ছেলে নয়, কোনোদিনও হতে পারে না। এই সব নাটক। রশনিকে এইভাবে বিয়ে করার পিছনে নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি আছে। এই জগন্নাথে আমি কি করে রশনিকে রক্ষা করব? এতদিন আমার পাশে পিকু ছিল, কিন্তু এখন অগ্নিদেব আমার একমাত্র সহায়। যে করে হোক আমাকে ওর স্মৃতি ফেরাতেই হবে, খুব তাড়াতাড়ি। রশনিকে আমাদের বাঁচাতেই হবে ঠাকুর, রশনিকে আমাদের বাঁচাতেই হবে। আসবো রশনি? এ কি বৌদি ভাই, তুমি তো কখনো এরকম আসবো আসবো করনি, হঠাৎ করে আমার ঘরে আসার আগে তুমি নক করছো কেন?
আজ থেকে করছি রশনি। বৌদি ভাই তুমি কেন এরকম করছো? কারণ আছে রশনি, কারণ আমার এই রশনিটা আর আগের মতন নেই, বড় হয়ে গেছে। আগের রশনি তার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা ঠিক তার আগে তার এই বৌদি ভাই বা দাদা ভাইয়ের সঙ্গে আলোচনা করত, তারপর সে সিদ্ধান্তটা নিত। এখন এই রশনি বড় হয়ে গেছে তো, তাই আর কিছু আলাপ আলোচনা কিছুই করতে চায় না, সব সিদ্ধান্ত নিজে নিজে নেয়। বিয়ের মতন একটা বড় সিদ্ধান্ত নিজে নিয়ে নিল, অথচ একবারও জানাবার প্রয়োজন বোধ করলো না। যদি প্রয়োজন বোধ না করতাম বৌদি ভাই, তাহলে তোমাকে এতবার করে আমি কল করতাম না। তুমি ভালো করে মনে করে দেখো, আমি তোমাকে অনেকবার কল করেছিলাম বৌদি ভাই। কতবার করে বললাম যে বৌদি ভাই তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, আমার তোমাকে দরকার। কতবার করে কল করেছিলাম, এসেছিলে তুমি? কি হয়েছে আমাকে বল না। আমি তোমাকে ফোনে বলতে পারবো না বৌদি ভাই, এখানে খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে বৌদি ভাই, প্লিজ তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। এসেছিলে তুমি বৌদি ভাই? আসলে আসলে তুমি হয়তো তখন খুব ব্যস্ত ছিলে, তো মেবি হয়তো আসার প্রয়োজন বোধটাই কারণে তাই আসনি, গুরুত্ব দাওনি আমার কথা। রশনি তুই জানিস না, তুই যখন ফোন করেছিলিস আমি কি অবস্থায় ছিলাম তুই জানিস না। মা শোন, আমি বলছি শুনুন না, আপনারা কেউ আমার মেয়েটাকে দেখেছেন? দাঁড়া কোথায় বলেছেন, দাঁড়া। ঝিলিক 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 ঝিলিক, চোখ খোলো। উঠিব না, ওকে পানি দিতে হইল। এই অবস্থায় ছিলাম আমি। হ্যাঁ আচ্ছা, আমি যখন বাড়ি ফিরলাম তখন বলতে পারতিস? তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা নেওয়ার খুব প্রয়োজন ছিল, বিয়ে একটা বড় সিদ্ধান্ত রশনি। হ্যাঁ তুই বিয়ে করে ফেললি, তাও আবার রিয়াংশের নতুন একটা ছেলেকে। বৌদি ভাই প্লিজ, আমি জানি তুমি রিয়াংশকে পছন্দ করো না, কিন্তু আমি তো তোমাকে বলছি বৌদি ভাই যে রিয়াংশ খুব ভালো ছেলে, আমি তো বলছি তোমাকে। কেন করছো বৌদি ভাই এরকম, কেন করছো? আচ্ছা তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি তো ওর সাথে মিশছি এতদিন ধরে, আমি তো জানি ওকে এরকম। আর বৌদি ভাই ও ছোট বৌদির ভাই হতে পারে, কিন্তু ছোট বৌদির মতো নয়, ট্রাস্ট মি। All night long, bindas hoy nacho re, bindas hoy bacho re, bindas hoy nacho re, all night long, bindas hoy nacho re, bindas hoy bacho re, bindas hoy nacho re, all night long. কি রে? আরে বাবা, এইভাবে মুখ ঝুলিয়ে বসে আছিস কেন? আরে বাবা, আরো শ্যাম্পেন না পার্টি করবো না? আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন, কারণ রশনি সিংহ রায় আমার হাতের মুঠো। খুব ফুর্তি জেগেছে না তোমার? গানটা বন্ধ করো। কেন বন্ধ করবি না? আরে করছি দাঁড়া করছি। এই তুই এত মেজাজ দেখাচ্ছিস কেন বলতো? তো তোর মতো ভাই থাকলে আর কি করবো আমি? হ্যাঁ কোনো সেন্স আছে তোর? কোনো সেন্স আছে? রশনিকে পেয়ে তো অমনি ফুর্তি? তোর কোনো আইডিয়া আছে কি সিচুয়েশন হয়ে আছে? তোর ওই গুন্ডাগুলো যে এত মুঠো টাকা আমার থেকে নিয়ে গেল, একটাও কাজ করেছে? রুদ্রসিংহরা জলজান্ত ঘুরে বেড়াচ্ছে আমার সামনে, কিচ্ছু করতে পারছি না। ইচ্ছে করছে তোদের দুটোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করি। রিল্যাক্স, টেক এ চিল পিল। আরে আমায় এত কেন বলছিস? আরে বাবা, কোন একটা মিসকমিউনিকেশন হয়েছে, ওরা তো আমাকে কনফার্ম করেছিল যে মালটা মরে গেছে। আচ্ছা শোন, এই পরিবারের লোকেরা মোরালেস কিন্তু এটা বুঝে গেছে যে ওই মালটাই হচ্ছে রুদ্র সিংহ রায়, তাই আমাদেরকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। তবে তুই নিশ্চিত থাক, ফার্স্ট টাইম ভুল করেছি বলে সেকেন্ড টাইম ভুল হবে না। ওর ভবলীলা আমি সাঙ্গ করেছিলাম।
বন্ধ নাই। এই শঙ্কর, তুই কি করছিস বলতো? তুই তো বলি তোর মাথাটা ধরেছে, তখন থেকে এপাস ওপাস করে যাচ্ছিস। আরে তুই কি চাইছিস কিন্তু সেটাই বুঝতে পারছি না। তুই বুঝতে পারবে না, তোর মাথায় বুদ্ধি থাকলে তো বুঝবো। মানে বুঝলি, এই বাড়ির লোক সব ঘুমায় যাক, তককে তককে আছি, যেই সবাই ঘুমায় যাবে ওরা পলাইব। বলাইবি? তুমি কি করবে কি করবে না আমি জানতে চাই না, তোমার উপরে আমার বিন্দু মাত্র আর বিশ্বাস নেই। চুপ করতো, যা করতে হবে এবার আমাকেই করতে হবে এবং খুব তাড়াতাড়ি। তার উপরে আবার ওইদিকে ওই আলো প্রেগনেন্ট হয়ে বসে আছে। মানে এই এক সেকেন্ড এটা কি করে হলো? বান্দবাজি নাকি? বায়োলজি বোঝাবো আমি তোমাকে, ইডিয়েট। গেছিল না ওই হানিমুনে, ওখানেই কনসিভ করেছে। অদ্ভুত একেবারে। তো প্রথম বলে সিক্সটা শেষ মানতে হবে। হ্যাঁ, রুদ্রদা কিন্তু এলেম আছে। বেশি কথা বলো না তুমি, এলেম আছে। তোমার এই ইডিয়েট মাথায় কিছু ঢুকছে না। ওই রুদ্র সিংহ রায় স্মৃতি ফিরে এলে জানো কি হবে? আমরা দুজনেই বাড়ি থেকে সিক্সার হয়ে যাব। সিক্সার, গোটা সম্পত্তি, টাকা পয়সা, এই ইন্স্যুরেন্সের টাকা সবকিছু হাতছাড়া হয়ে যাবে। এতদিন ধরে সব প্ল্যান করেছি, সব ভেস্তে যাবে। ইডিয়েট। স্মৃতি ফেরার আগেই ওকে বাড়ি থেকে তাড়াতে হবে আমায়। একটা প্ল্যান আছে মাথায়, কিরকম বলবো পরে। বাই দ্য ওয়ে, তুই এখন এই ঘরে কি করছিস বলতো? হ্যাঁ না, তুই যেটা চেয়েছিলিস পেয়ে গেছিস তো, এখন এখানে কি করছিস? যা নিজের ফুলসজ্জাটা কমপ্লিট করে নে, যা। দূর ফুলসজ্জা, রশনি নিজের ঘরে চলে গেছে। হ্যাঁ, তো ঘরে চলে গেছে তো। ও, তুই এখনো নিজের জায়গাটা ওকে ক্লিয়ার করিসনি, তাই তো? ওই ঘরে যা এবং ওকে বুঝিয়ে দে, যতদিন না তোরা ফ্ল্যাট শিফট করছিস ওর ঘরটাই তোরও ঘর। হাজবেন্ড ওয়াইফ, যাও কেটে পড়ো, যাও। ওকে। আচ্ছা শোন, প্রথম রাতেই আবার বেড়াল মারার চেষ্টা করিস না। আমি তোরই ব্রোসেস और ब्रो के लिए सिस का इशारा ही काफी है। वेरी गुड, এবার কেটে পড়ো তো। ओके ओके ओके। বৌদি ভাই, এটা ঠিক যে আমি রিয়াংশকে ভালোবাসি না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজেও তো ভালোবাসা হয় বৌদি ভাই। আর আমার বিশ্বাস যে আমি রিয়াংশের সাথে খুব ভালো থাকবো বৌদি ভাই, খুব ভালো থাকবো। আর শোনো না, বলছি যে তুমি আমার কথা ছাড়ো না। তুমি ভাবো যে দা ভাই আমাদের কাছে এতদিন পর ফিরে এসেছে বৌদি ভাই, এতদিন পর। উফ, থ্যাংক গড। আমি যে ভগবানের কাছে কতবার করে থ্যাঙ্কস দিচ্ছি না বৌদি ভাই, তোমার কোনো আইডিয়া নেই। আর দেখো আমার দিকে, ঘোরো। এই যে তোমাকে আমি এতদিন পরে এই রূপটায় দেখতে পারছি বৌদি ভাই, আমার মন জুড়ে যাচ্ছে বৌদি ভাই। রশনি, তোর দাদা ভাই ফিরে এলো, ও কিন্তু সবটা নিয়ে ফেরেনি। খুব ভয় করছে আমার খুব চিন্তা হয়, জানিস তো। মানে ও স্মৃতি ফিরে পাবে তো আমাকে চিরকালে যেন ভুলে যাবে না, তো আমার খুব ভয় করে। বৌদি ভাই কেন ভুলবে? ঠিক সব মনে পড়ে যাবে। তুমি একটু ভগবানের উপর ভরসা রাখো তো, খালি ভুলভাল ভাবনা চিন্তা। এই তো ফ্রেশ হয়ে গেছো? ঠিক আছে, এসো এসো এসো। বাবা রে, মুখটা পুরো শুকিয়ে গেছে। এসো 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 এসো, বসো 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 বসো, খাবারটা খেতে হবে তো। কি হলো? আমার এখন খেতে ইচ্ছা করছে না। আমি তো বৌদি ভাই, তোমার খেতে ইচ্ছে করছে না বললে তো আমি শুনবো না। খেতে তোমাকে হবে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দিচ্ছি। করো, খাও। কার বিয়ে? আমার বিয়ে ভোগ করতে চাই আমি ওকে।
রশনি, আমি আসছি। ও রঙ্গলি, বড় বিপদ আছে, বড় বিপদ। তুই বুঝতে পারি নাই, এই বাড়ি সাধারণ বাড়ি নই আছে, এই বাড়ি মায়া বাড়ি আছে, জাদু টোনা বাড়ি আছে। এই বাড়ির সব লোক ওদের জাদু টোনা করে এই বাড়িতে বন্দি করে রাখবি। এই বাড়িতে বন্দি করে রাখির আগে ওদের পড়াইতে হইবে, কারণ ওর মন বলছে একটা বড় কিছু ঘটবু, একটা বড়। আমার আরে শোনো, জলটা খাও, সাবধান, দাও। এত তাড়াতাড়ি কেউ জল খায়? হ্যাঁ, শোনো, বলছি অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমাইবো, তো খুব ঘুম পাইছি। আমি যাই তাহলে। রঙ্গলি, আবার এই বড় বউটাকে মোর খুব ভয়। এই বড় বউটা যতক্ষণ জাগিয়ে আছে ততক্ষণ মোরা পলাইতে পারিব না। বড় বউটা ঘুমায় যাক, তারপর কিন্তু মোরা পলাইব। ঠিক আছে, তুই এখন শান্ত হ। ঠিক আছে, ঠিক আছে, তুই যা করবি তাই হইবে। মোরা পলাইব, শান্ত হ। দাও। এই নাও। থ্যাংক ইউ। রিয়াংশ, ইয়েস ডার্লিং, বলো। অনেকটা রাত হলো, তুমি এবার শুতে চলে যাও। শুতে চলে যাও মানে কোথায় শুতে চলে যাব? কোথায় যাবে মানে তোমার ঘরে। ও আচ্ছা, আসলে আমার না মানে মাথাতেই আসেনি। আমি তো ভাবলাম এখন সবকিছু অন্যরকম। হ্যাঁ, ওয়েল, বুঝেছি। কি বুঝেছো? তোমার ঘরটা বুঝি আমার ঘর নয় এখনো? না রিয়াংশ, আমি জানি রিয়াংশ, এখন আমরা ম্যারিড কাপল, কিন্তু আমার একটু সময় লাগবে রিয়াংশ। আর আমি এটাও জানি যে এখন তোমার আর আমার মধ্যে কোনো আলাদা করে দেওয়াল থাকার কথা নয়। প্লিজ রিয়াংশ, তুমি আমাকে ভুল বোঝো না। দেখো, সবকিছু এত তাড়াহুড়ো করে ঘটলো তো, আমি একটু নিজেকে সময় দিতে চাই রিয়াংশ। ইটস ওকে রোশনি, ইটস কমপ্লিটলি ওকে, রিল্যাক্স। একটা কথা সবসময় মনে রাখবে, আমরা কিন্তু আগে বন্ধু, তারপর বাকি সব। রুমলি, সবাই শুয়ে পড়েছে বুঝলি, চল এই সুযোগে কেটে পড়ি। শোন না, বাইরে দরজায় তো লোক বসে থাকে রে। আরে ওখানে কে পলাইবে? মোরা পলাইবো পাঁচিল টুপকে। হ্যাঁ, আসলে তুমি আমাকে নিজের হাজবেন্ড বলে মনেই করো না, ভালোবাসো না তো, তাই হয়তো আমাকে কাছে টানতে তোমার প্রবলেম হচ্ছে। ইটস ওকে, আই উইল ওয়েট। থ্যাঙ্কস রিয়াংশ। ইউ আর ওয়েলকাম। তবে তোমাকে কিন্তু তোমার আসল বাড়িতে শিফট হতে হবে। আসল বাড়ি মানে? সত্যি রোশনি, তুমি না এত ইনোসেন্ট, এই জন্য তোমাকে এত ভালো লাগে। আরে বাবা, আমার ফ্ল্যাটটা কি তোমার বাড়ি নয়? হ্যাঁ, তোমার ফ্ল্যাটটা আমারই, কিন্তু আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, তাই আমার ফ্ল্যাটটাই তোমার আসল বাড়ি। তোমার কাছে না একটা রিকোয়েস্ট ছিল, জানো তো? আমি কিন্তু তোমার ওই তুহিনদার মতন ঘর জামাই হয়ে থাকতে পারবো না। আমার বাড়ির লক্ষ্মীকে আমি আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বউয়ের জন্য একটা পালকির ব্যবস্থা করব, আর তারপর সেই পালকিতে আমার বউকে বসিয়ে নিয়ে কিসের আওয়াজ হলো? দাঁড়া, আমি দেখে আসছি। কি করলি তুই? আমি অন্ধকারে মুখ কিছু দেখিতে পাই নাই। কেউ এখন যদি উঠে পড়ে কি হবে? আরে চোরামুনিয়া পালাচ্ছে যে, এই সুযোগ আর চোর বদনাম দিয়ে রুদ্র সিংহ রায়কে মেরে তাড়াতে হবে। চোর! চোর! এই দাঁড়া! এই! চুরি করে কোথায় পালাচ্ছিস? তুই ভুল বুঝেছিস। একদম চুপ, একটা বাজে কথা নয়। আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। চুরি করিস তুই যখন, তাহলে রাতের অন্ধকারে কোথায় পালাচ্ছিস? পুরা চুরি করি নাই। আচ্ছা বুঝলাম, তার মানে এই ধান্দায় বাড়িতে ঢুকেছিস। কি? হ্যাঁ? এই মারছিস? ছাড়ি দে, ছাড়ি দে, মারিস না। রিয়াজ তুমি কি করছো এটা? রিয়াজ কি হচ্ছে নাকি? রিয়াজ থামো, কি করছো গো তুমি? দেখ না। আমি তোমাকে বলেছিলাম না এটা দাদা ভাই নয়, আজ সেটা প্রমাণ হয়ে গেল। চুরি করা আমি পার করছি।